হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে নাইমস ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আরাবির পরীক্ষা আর আমার একটু অসুস্থতার কারণে কিছুদিন ভিডিও দেওয়া হয়নি। ইনশাল্লাহ আবার কন্টিনিউ হব আশা করি। তো এই যে আজকে রান্নাবান্না করব। আজকে রান্নাবান্না খুবই কম, মানে আরাবির বাবা বাসায় নেই। তো শুধু আমি আর আরাবি, এই জন্য খুব বেশি রান্নাবান্না করব না, চিকেন রোস্ট তৈরি করব। যার জন্য এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম, আর কিছুটা পেঁয়াজ আমি যখন বাদাম ব্লেন্ড করব এটার সাথে দিয়ে দিব। তারপর এখানে যে ভেজে রাখা চিকেনগুলো, মানে রোস্টের জন্য আমি প্রথমে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কড়াইতে, সাথে দিয়ে দিব হচ্ছে 2টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম যাতে খুব বেশি ঝাল বের না হয়, যেহেতু আরাফও খাবে। তো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ করে। দিয়ে এখন এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম, সাথে কিন্তু আমি লবণটাও দিয়েছিলাম। তারপর এখানে গোটা মশলা দিয়েছি, একটা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 2-3টা এলাচ, তারপর 2-3টা লবঙ্গ দিয়ে তারপর এখানে যে বাদামটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে 2 ধরনের বাদাম, তারপর হচ্ছে কিশমিশ আর হচ্ছে পেঁয়াজ ছিল। তারপর সামান্য একটু পানি দিয়ে এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 2 চা চামচ পরিমাণ ধনে এবং জিরা গুঁড়া দিয়েছিলাম। আর এর চেয়ে বেশি আমি মশলা এখানে দিব না, এই মশলাতে আমি চিকেন রোস্টটা তৈরি করে নিব। মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম, আর মশলাটা ভালোভাবে কষানো শেষে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো আস্ত একটা চিকেন নিয়ে নিয়েছি, যার জন্য একদম পাটা সহ রোস্ট করে ফেলছি, কেউ কিছু মনে করবেন না। তো চিকেনগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ। তারপর মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, গরুর দুধ। তারপর সাথে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, দিয়ে এখন এটাকে আমি নেড়েচেড়ে দিচ্ছিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু চিকেনটা আগে থেকে ভেজে রাখা হয়েছিল। আর এই যে চিকেনটা আমার প্রায় রান্না শেষের দিকে, আর কিছুক্ষণ পর আমি চুলা অফ করে দিব। তো এই যে এখানে আমার রান্নাবান্না শেষ। রান্নাবান্না মানে ভাত রান্না করে নিয়েছিলাম সাথে, আর শুধু চিকেন। আরবিকে জিজ্ঞেস করেছিলাম যে ও পোলাও খাবে কিনা, কিন্তু ও বলেছে যে আজকে পোলাও খাবে না, তাই জন্য শুধু ভাত আর মাংসই রান্না করা হয়েছিল। তো এখন আমি আরবি আরাফকে খাইয়ে দিব, যার জন্য প্লেটে বেড়ে নিচ্ছি, একসাথে ওদেরকে খাইয়ে দিব দুজনকে, তারপর আমি খাবো। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর প্রথমবারের মতো যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা যারা নতুন নতুন মানে আমার ভিডিওর সদস্য হচ্ছেন, তারা প্লিজ আমার ভিডিওতে এসে কোনো ধরনের স্প্যাম কমেন্টস করবেন না, এতে করে আমার চ্যানেলের সমস্যা হবে, সাথে আপনাদেরও। তো আমি চাই না যে এই ধরনের কমেন্টস করেন। আপনারা এসে ভিডিও সংক্রান্ত একটি কমেন্টস করলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনারা আমার চ্যানেলে নতুন, তাহলে আমি কিন্তু সময় মতো আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদেরকেও সাপোর্ট করব। তারপর এই যে ওদের জন্য এখানে নিয়ে এসেছি, আর আরাফ প্লেট দেখে ও প্রথমে ফু দিচ্ছিল, মানে গরম, তারপর সাবধানে প্লেটটা টানছিল। আর চিকেন থেকে মানে লেগ পিস থেকে কিছুটা মাংস ছাড়িয়ে তারপরে যে হাড়টা ওকে দিয়েছি। এখনও এটা নিয়েই সময় কাটাচ্ছে, মানে ও ভাত খাবে না, একটু পরে দেখাচ্ছি যে ও কোথায় গিয়ে বসেছে। আর এই যে এখানে আমি আরবিকে খাইয়ে দিচ্ছিলাম। এই যে দেখেন আরাফ কোথায় এসে বসেছে, মানে ও ভাত খাবে না, ওকে আমি ডাকছি। দেখেন ও হাতে করে নিয়ে চলে যাচ্ছে। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।